আজ নয়, সোমবার নতুন ভোটার তালিকা। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ। এখনো 40,000 বুথের অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি, 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমবার কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, তাহলে কেন হলো না আজ? দেখো, যেটা কমিশনের তরফে জানানো হচ্ছে, জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত 40,000 কাছাকাছি বুথের তারা তালিকা আপলোড করতে পেরেছে। অর্থাৎ রাজ্য জুড়ে যে 80,000-এরও বেশি বুথের তালিকা আপলোড করতে হবে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 40,000-এরও বেশি বুথের তালিকার কাজ শেষ হয়েছে সাপ্লিমেন্টারি তালিকার জন্য। ফলত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 30,000-এরও বেশি বুথের কাজ বাকি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজ নির্বাচন কমিশন সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না। নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো সোমবার বিকেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে প্রথম দফায়। যে প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে, সেটা আগামীকালকের মধ্যেই কমিশন চূড়ান্ত করে দেবে। কিন্তু সোমবার বিকেলেই প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। তারপর দ্বিতীয় দফায় শুক্রবারই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ কমিশন যেটা বলেছিল যে প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, যেহেতু এই সপ্তাহে আজকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না, তাই সে কারণে আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। তার মধ্যে একটি হচ্ছে সোমবার বিকেলে, আরেকটি হচ্ছে শুক্রবারে। তারপর প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। আজকে সাপ্লিমেন্টারি তালিকা কমিশন প্রকাশ করতে পারলো না, তার কারণ কমিশনের তরফে জানানো হয়েছে যেহেতু এখনো পর্যন্ত 40,000 বুথের সাপ্লিমেন্টারি তালিকা তৈরি হয়েছে, বাকি বুথগুলি সাপ্লিমেন্টারি তালিকা এখনো পর্যন্ত তৈরি করা গেল না। সেই কারণেই আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারলো না নির্বাচন কমিশন। সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং তারপর শুক্রবারও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। যেটা কমিশনের তরফে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি, যেটা নির্বাচন কমিশনের তরফে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 27,23,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত করে ফেলেছেন। রবিবারের মধ্যে 50% অভিযোগের নিষ্পত্তি করা হয়ে যাবে জুডিশিয়াল অফিসারদের তরফে, তেমনটাই নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে। তুমি জানো, আন্ডার অ্যাডজুডিকেশনে 60 লক্ষেরও বেশি ভোটারের নথি রয়েছে, যে অভিযোগগুলির নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করছেন। রবিবারের মধ্যেই 50% অভিযোগের নিষ্পত্তি হয়ে যাবে বলেই মনে করছে কমিশন, এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকাও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকাশ করে দেওয়া সম্ভব হবে বলেও মনে করছে কমিশন। তবে ট্রাইব্যুনাল গঠন নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন বলেই নির্বাচন কমিশনের তরফে অবস্থান স্পষ্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে আজ আর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো না নির্বাচন কমিশন। সোমবার বিকেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে এই সাপ্লিমেন্টারি তালিকা, বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে সাপ্লিমেন্টারি তালিকা, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হলো। সোমবার বিকেলের পর প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা তা বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে। জেলা শাসকদের কাছে প্রিন্ট করে এই সাপ্লিমেন্টারি তালিকা পৌঁছে যাবে এবং তারপর জেলা শাসকদের তরফে সংশ্লিষ্ট বিডিওরা বুথে বুথে এই সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেবেন। পাশাপাশি যে কোনো ভোটার তার এপিক নম্বর দিয়েও ইসিআই নেট থেকেও তিনি দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন যে তারা কোন ক্যাটাগরিতে থাকলেন, অ্যাডিশন না ডিলিশন কোন ক্যাটাগরিতে থাকলেন সেটাও তারা দেখতে পাবেন। অর্থাৎ আরও অপেক্ষা করতে হবে, আরও প্রায় 3 দিন অপেক্ষা করতে হবে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। সোমবার বিকেলের আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে না, যেহেতু সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়নি, তাই আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারল না কমিশন। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28শে ফেব্রুয়ারি
রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল, সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা।